এই গরমেই বানিয়ে ফেলুন একদম সহজ উপায়ে ম্যাঙ্গো জুস। আর দোকান থেকে ফ্রুটি কিনে নিয়ে আসতে হবে না, সহজেই বানিয়ে ফেলুন নিজের ঘরে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা তো এটা ইউজুয়ালি দোকান থেকেই কিনে আনি, কিন্তু নিজেরা বাড়িতেই কোনো প্রিজারভেটিভ ছাড়া একদম সহজ উপায়ে বানিয়ে ফেলুন একদম দোকানের ফ্লেভারের। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়ে ফেলছি আমি এই ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো স্লাইস একদম সহজ উপায়ে নিজের বাড়িতে। এর জন্য আমাদের দরকার এখানে আম। এখানে আমি আম নিয়েছি 1 কিলো মতন, আর একটা কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে আপনাদের নিজেদের সুবিধা মতন কেটে একদম পিস পিস করে নেবেন। দেখুন এরকম করে স্লাইস করেও স্কুপ আউট করে নিতে পারেন, ওটা ইজিলি একদম বেরিয়ে আসবে। আর আমি কিন্তু একটা কাঁচা আম নিয়েছি। এই ম্যাঙ্গো ফ্রুটি রেসিপিতে একটা কাঁচা আম অন্তত দিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু একদম দোকানের মতন হবে। দেখুন সব আমগুলো কেটে নিয়ে আমি এটা সুন্দর পিউরি করে নিয়েছি। এবার আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ম্যাঙ্গো যে পাল্পটা বেরিয়েছে আমি ওটা পিউরিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করছি। আমি এখানে 10 থেকে 12 চামচ মতন চিনি অ্যাড করেছি। আপনারা মিষ্টিটা চেক করে নেবেন, যেরকম মিষ্টি লাগবে সেরকম হিসেবেই অ্যাড করবেন। আর একটু মিষ্টি অ্যাড করতেই হবে, যেহেতু আমরা কিন্তু এতটা গাঢ় রাখবো না, একটু পাতলা করব, তাই জন্য একটু মিষ্টি অ্যাড করতে হবে। এবার চিনিটা দিয়ে ভালো করে দেখুন আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে আমটা কিন্তু ফুটে যাচ্ছে। যেভাবে ফুটবে, টকবক করে ফুটতে থাকবে আমের যে রসটা, ভালো করে সুন্দরভাবে কিন্তু ফুটবে। যখন বেশ সুন্দরভাবে ফুটে আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেব ভিনেগার। এখানে আমি 2 টেবিলস্পুন মতন ভিনেগার অ্যাড করছি। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা কিন্তু লেবুর রসও অ্যাড করতে পারেন। দেখুন এখানে ভিনেগারটা অ্যাড করে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে তলায় একটু জমে যেতে পারে। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি, যতটা আপনারা ফ্রুটিটার ঘনত্ব রাখবেন ততটা। দেখুন ঘরে তৈরি যেহেতু, সেটা খুব আমরা পাতলা বেশি করব না, একটু হালকা ঘনই রাখবো, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। দেখুন আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, আমি এখানে গরম জলটাই অ্যাড করেছি। দেখুন ভালো করে একটু আবার ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করতে হবে। একদম আগুন অবস্থায় স্ট্রেন করবেন না, এটাকে স্ট্রেন করতে হবে আমাদের। দেখুন একটু ভালো করে হালকা করে জাল দিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঠান্ডা করে আমি স্ট্রেন করছি। আমার এটা এখনও গরম আছে, তাও আমি স্ট্রেন করে নিয়েছি। একদম ঠান্ডা করবেন না। দেখুন আমি এটা ঢেলে দিচ্ছি, সাবধানতা বজায় রেখে এটা ঢেলে নেবেন। এবার আমি একটা হাতার সাহায্যে আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সমস্ত জুসটাকে একদম স্ট্রেন হয়ে যাবে। আর যে আমার যেটা খোসাটা আছে, আমের আঁশ যেটা থাকে দেখুন, ওটা কিন্তু আমি ফেলে দেবো। এই যেটা আছে এটা আমি পাল্পটা যেটা ফেলে দিচ্ছি, এটা কিন্তু কোনো কাজে লাগবে না। এবার আমি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতন। দেখুন 3 ঘন্টা পর ফিরে এসে এটা কিন্তু আমার চিল্ড হয়ে গেছে একদম। কত সুন্দর একদম কালারটা এসছে দেখুন। আর একদম দোকানের থেকেও ভালো লাগছে এই ম্যাঙ্গো ফ্রুটিটা। এবার আমরা এখানে বেশ কিছু ভালো পরিমাণে বরফ অ্যাড করব। একদম চিল্ড আমরা পরিবেশন করব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। একদম সহজ উপায়ে দোকানের মতন ফ্রুটি আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন অনায়াসে বাড়িতে। দেখুন একদম বরফ দিয়ে আমি কিন্তু এটাকে সার্ভ করে দিচ্ছি। বেশ আমার অনেকগুলো গ্লাস কিন্তু এই ফ্রুটি হয়েছে আমার এই আমগুলো দিয়ে। কাউকে দিলে পরে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি নিজে বানিয়েছেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।